hello everyone, আসসালামু আলাইকুম। বেসিক লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজ তৃতীয় পর্বে আমার 3 নম্বর ভিডিওতে আমি যেটা টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ডেস্কটপের উপরে অর্থাৎ স্ক্রিনে যে অ্যাপস থাকে বা আইকনস বা সফটওয়্যার যেটাই বলি, তো এগুলো নিয়ে আমি আজকে ধারণা দিব এবং দেখাই দেবো হাতে কলমে। অ্যাপস মূলত দুই প্রকার, যথা একটা হচ্ছে ইনস্টল করা অ্যাপস আর একটা হচ্ছে সিস্টেম অ্যাপস। তো সিস্টেম আইকনসগুলো হচ্ছে এই যে এগুলো আমি যদি দেখাই দেই, যেমন ইউজার, দিস পিসি, রিসাইকেল বিন, কন্ট্রোল প্যানেল, এগুলো হচ্ছে ডেস্কটপে থেকে যায়, এগুলো হচ্ছে সিস্টেম আইকনস। আর তার পাশে যেগুলো দেখতেছেন এগুলোকে আমরা ডাউনলোড করে থাকি বা ইনস্টল করে থাকি, আর এজন্য এগুলোকে বলা হয় ইনস্টল করা অ্যাপস বা সফটওয়্যার বা আইকনস। তো ইনস্টল করা অ্যাপস চেনার একটা বিশেষ চিহ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে ইনস্টল করা অ্যাপস হচ্ছে এগুলো, যেমন শেয়ার ইট, গুগল ক্রোম, কম্পিউটার লার্নিং, অ্যানিডেক্স, ক্যামটেশিয়া 19, এগুলো হচ্ছে ইনস্টল করা সফটওয়্যার। তো এগুলোর উপরে দেখবেন অ্যারোর মতো একটা চিহ্ন আছে, এই যে অ্যারোর মতো চিহ্ন, এই অ্যারো চিহ্নটা যেখানে দেখবেন সবগুলোই বুঝে নেবেন যে এগুলা ইনস্টল করা বা ডাউনলোড করা। তো এই দুই প্রকার আইকনস মূলত ডেস্কটপে রাখা হয়। তো এগুলো আপনারা বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। এখানে বড় করে রাখতে পারবেন, ছোট করে রাখতে পারবেন, মিডিয়াম করে রাখতে পারবেন, ভিউ করে। তো আমি দেখাই দিচ্ছি, আপনি জাস্ট মাউসের রাইট সাইডে ক্লিক করে ভিউ ক্লিক করবেন। এখানে এসে দেখবেন যে লার্জ আইকন, মিডিয়াম আইকনস, স্মল আইকন। তো আমি যদি এখানে লার্জ করে দেই, দেখেন সবগুলো আইকন একবারে বড় বড় হয়ে আসছে। তো আবার যদি আমি মিডিয়াম করে রাখি, জাস্ট মিডিয়ামে ক্লিক করে দিবেন, মিডিয়াম আইকনস, এবার দেখেন মিডিয়াম হয়ে আসছে, বড় নয় ছোটও নয়, মাঝামাঝি একটা অবস্থানে আছে। এবং আপনি চাচ্ছেন যেগুলো একদম ছোট করে রাখবেন, সবগুলো আপনি একদম ছোট করে রাখবেন। তো ছোট করতে গেলে জাস্ট ক্লিক করে দিলেন ভিউ থেকে যে স্মল আইকনে ক্লিক করলে দেখবেন সবগুলো ছোট হয়ে গেছে। এগুলো আপনি আপনার মতো করে সাজায় নিতে পারবেন। আপনি যদি চান এগুলোকে ধরে ড্র্যাগ করে এদিকে নিয়ে রাখলেন, এখানে থাকলো। আপনি চাচ্ছেন যে এই টুইটারটা আমি এখানে রাখবো, তো এখানে নিয়ে আসলেন। আপনি চাচ্ছেন যে এই স্ক্রিনশটটা আমি এখানে দিব, এখানে নিয়ে আসলেন। এভাবে আপনার ইচ্ছা, আপনার যেটা মন চায়, যেখানে মন চায় রাখতে পারবেন। এভাবে এলোমেলো করে রাখতে পারবেন। বা আপনি যদি চান যে এক ক্লিকে আমি এগুলো সবগুলো স্টেপ বাই স্টেপ সাজায় নেব, তাহলে সেক্ষেত্রে করতে হবে যে রাইট সাইডে ক্লিক করলেন, ভিউ থেকে এই যে নিচে দেখবেন অটো অ্যারেঞ্জ আইকন, জাস্ট এখানে ক্লিক করবেন, দেখবেন নিজের মতো করে একদম সেজে গেছে, সব কিছু একদম সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। তো আবার দেখা দিচ্ছি ভিউ থেকে অটো অ্যারেঞ্জ, এখানে ক্লিক করলেই সবগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। এখন যদি আপনি এগুলোকে এভাবে টান দিয়ে নিয়ে আসেন, এই দেখতেছেন থাকতেছে না, আর হচ্ছে না, ড্র্যাগ করে নিয়ে আসলেও আর থাকতেছে না। এটার কারণ কি? এটার কারণ অবশ্যই আছে। আপনি যে ভিউ করে নেন, ভিউ করে এসে দেখবেন যে এই যে অটো অ্যারেঞ্জ আইকন, এইখানে যে টিক চিহ্নটা দেয়া আছে, এটা আপনি উঠায় দেন। এখন দেখেন, এখন ড্র্যাগ করলে সব চলে আসতেছে, আপনার যেখানে ইচ্ছা রাখতে পারতেছেন এখন। তো এভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন। আমি যদি আবার একবারে সাজায় দেই, এক ক্লিকে অটো অ্যারেঞ্জ, জাস্ট ক্লিক, সেজে গেছে। তো আপনি চাচ্ছেন যে এই আইকনগুলো এখানে রাখবেন না, একদম ডিসপ্লেটা ক্লিয়ার করে রাখবেন। অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চাকে সে ইউটিউব ধরাই দিয়েছেন, ইউটিউব দেখতেছে, হুট করে আবার ক্লিক করে প্রয়োজনীয় সফটওয়্যারে ঢুকে যায় বা এখানে সেখানে চাপাচাপি করে, দেখা যায় যে
ইম্পর্টেন্ট কোনো সফটওয়্যার ডিলিট হয়ে যাওয়ার একটা প্রবণতা থেকে যায়। তো সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন, জাস্ট ভিউ করলেন, ভিউ করে এই যে এখানে সবার নিচে একদম শো ডেস্কটপ আইকনস, এই টিক চিহ্নটা যদি উঠাই দেন, দেখেন জাদুর মতো সব একদম ভ্যানিশ হয়ে যাবে। এখন এটা কিছু থাকতেছে না, এখন কেউ চাইলেও আর ওগুলা চাপতে পারবে না বা ডিলিট করতে পারবে না। এটা একটা সুবিধা আছে। তো এই গেল শো আপের কাজ। আমি যদি আবার ফিরাই নিয়ে আসি, জাস্ট ক্লিক, এখানে টিক চিহ্নটা বসাই দিলে আবার ফিরে আসলো। তো আবার ভিউ করে যদি আপনি এই যে শর্ট বাই করেন, আপনি যদি নেম অনুযায়ী এই আইকনগুলো সাজাতে চান, এই আইকনগুলো নেম অনুযায়ী শর্ট, জাস্ট এই যে নেমে ক্লিক করবেন, দেখেন নাম অনুযায়ী স্টেপ বাই স্টেপ সবগুলা সেজে গেছে। দিস পিসি রিসাইকেল বিন কন্ট্রোল প্যানেল সুন্দরভাবে সাজিয়ে গেছে। তো আপনি যদি চান যে না আমি এগুলো সাইজ অনুযায়ী সাজাই নেব, তাহলে যে সাইজ, নেমের পরে সাইজে ক্লিক করেন, দেখেন সুন্দর মতো নিজের মতো করে সাইজ অনুযায়ী সেজে গেল। এখন সুন্দর সবগুলো স্টেপ বাই স্টেপ সাইজ অনুযায়ী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। তো আবার ভিউজ করলেন শর্ট, এখান থেকে আইটেম টাইপ যদি আপনি করতে চান, আইটেম টাইপ ক্লিক করলে এখন সুন্দরভাবে নিজের মতো করে সাজিয়ে গেছে। ইনস্টল করা আইকনগুলো এক পাশে এবং সিস্টেম আইকনগুলো এক পাশে সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে। তো এই গেল আইকনের কাজ। আর আপনি যদি চান যে আসলে এই আইকনগুলো আমি এই নিচের টাস্ক বারে এনে সাজায় রাখবো, এটাকে বলা হয় টাস্ক বার। আপনি যেটা কাজ করেন, যে সফটওয়্যারের কাজ করেন সবসময়, সেই সফটওয়্যারগুলো আপনি সুন্দরভাবে এখানে ধরে ড্রাগ করে নিয়ে এসে টাস্ক বারে রাখতে পারেন, এখানে এনে রাখতে পারেন সুন্দর করে। যেমন আমি ক্যামটেশিয়াটা এখানে নিয়ে এসে সুন্দর করে ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম। সরি, ক্যামটেশিয়া আমি আগে আনছি তো তাই আসলো না, জুমটা নিয়ে আসতেছি, জুম নিয়ে এসে এখানে রাখলাম, সুন্দরভাবে সেজে গেল। বা আপনি চাচ্ছেন যে আমি এই টাস্ক বারে এটা রাখবো না, জাস্ট এখানে রাইট সাইডে ক্লিক করে যে আনপিন ফ্রম টাস্ক বার, জাস্ট ক্লিক করলে চলে যাবে, উঠে যাবে, পিন করলে এখান থেকে চলে যাবে। এই গেল কম্পিউটারের কাজ। আপনি এভাবে এই আইকনগুলো সাজাই নিতে পারেন, দেখতে পারেন, নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন, তাহলে সব কিছু শিখতে পারবেন। তো আজকের এই ছোট্ট টিউটোরিয়াল এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট টাইম আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, একদম হাতে কলমে দেখাই দেবো। যারা একদম কিছুই বোঝেন না, আমার এই ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনার ইমপ্রুভ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।